আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, ঈদে আপনারা গরুর মাংসের পাশাপাশি চিকেনের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। আমি আজকে একটু ভিন্ন রকম স্বাদে চিকেনটা ট্রাই করেছি। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটা অবশ্যই ফলো করবেন, বাসায় ট্রাই করবেন ঈদের দিন, তাহলেই আমার ভিডিওর সার্থকতা। তো আজকের রেসিপিটা আমি একটু অন্যভাবে ট্রাই করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে রোস্টের সাইজ করে চিকেনগুলো কেটে নিয়েছি, আর এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি রোস্টের সাইজ, আর সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজেরই করে নিতে পারেন, তবে আমি এভাবেই রান্না করব আজকে। আর এদিকে চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2টা দারচিনি, 3টা এলাচি আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা দিয়ে তেলের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি। তারপর এখানে আমি বাকি মশলাগুলোও অ্যাড করে দিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর জিরা পেস্টও দিয়ে দিব 1 চা চামচ। যদি কারো কাছে জিরা পেস্ট না থাকে তারা জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। সব মশলাগুলো তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো পানিটা একদমই শুকিয়ে এসেছে আর মশলা থেকে তেলটাও উপরে বের হয়ে এসেছে। এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে দিচ্ছি 3টা লম্বা করে ফালি করে। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে 15 মিনিটের মতো রান্না করে নিব। কোনো রকম পানি ব্যবহার করিনি এখনও পর্যন্ত। তো চিকেনটা 15 মিনিট রান্না করা হয়ে গেলে আমি তারপর পানি দিয়ে দিচ্ছি। যে যতটা ঝোল রাখতে চান ততটা পানি ব্যবহার করবেন। তো পানিটা দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এই তো চিকেন থেকে পানিটা শুকিয়ে গেছে, আমার ঝোলটা একদমই মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আমার চিকেনটা কিন্তু রান্না করা একদমই কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে চিকেনটা একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। চিকেনটা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।